ইতিপূর্বে আলোচনা শ্রবণ করেছিলাম, যার নির্যাস যার সারাংশ কিছুটা বাকি, যার আলোচ্য বিষয় কিছুটা বাকি ছিল। বাকির কোনো শেষ নেই, আলোচনার শেষ বলে কিছু নেই। কিয়ামত পর্যন্ত এভাবে মানুষের কাছে কোরআন এবং সুন্নাহ নাসিহত পৌঁছতে থাকবে। কিছু মানুষ উপকৃত হবে, কিছু মানুষ সেটা থেকে গাফিল হয়ে থাকবে এবং তারা পথভ্রষ্ট হবে। এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াযাক্কির, আপনি উপদেশ দিন। ফাইন্না যিকরা, নিশ্চয় এই উপদেশ, তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য কল্যাণকর হবে, নাফা হবে, উপকারী হবে। সকলের জন্য হবে না। সুতরাং আমাদের মাঝে, আমাদের কাছে, আমাদের নিকটে বারবার কোরআন এবং সুন্নাহর উপদেশ নিতে হবে, দিতে হবে এবং চর্চায় চর্চিত থাকতে হবে। কারণ যদি এগুলো না হয় তাহলে আমাদের যে দুরবস্থা, দিনের পথে আসার পরে, কোরআন সুন্নাহ মেনে চলা মুসলিম গড়ে ওঠার পরে আবার দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়া বা যাচ্ছি যারা আমরা, এই হয়ে যাওয়া থেকে মুক্তির পথ কোরআন ও সুন্নাহ ব্যতিরেকে আর কিছু নেই। কোনো জিনিস দিয়ে, কোনো কিছু দিয়ে একজন মানুষকে দিনের পথে অটল অবিচল রাখবে কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছু নেই। এই জায়গা থেকে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে হেদায়েত পাওয়ার পরে, বুঝতে পারার পরে, ভালো মন্দ জানার পরে আবার পিছনে চলে যাওয়াটা আমাদের জন্য স্বাভাবিক। কি কি কারণে এই কাজগুলো ঘটে থাকে? অনেক বহু কারণ রয়েছে। আমরা নিজেরাও অনেক কারণ জানি, আলোচনার মধ্যে সব রূপে দেওয়া নয়। আমরা নিজেরাও বুঝতে পারি যে আমার এই দুর্বলতার কারণে আমি দিন থেকে পিছিয়ে যাচ্ছি। কিছু সারাংশ, কিছু সারমর্ম আমরা তুলে ধরেছিলাম। সেই সূত্র ধরেই আজকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা রাজিজ। এক নম্বর, আমরা সেই তখন আলোচনা করেছিলাম যে মানুষের মাঝে যদি সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নিজেদের সম্পর্ক গড়ে ওঠার সেতুবন্ধন যদি সঠিক না হয় তাহলে পথ বিচ্যুত হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি। ঈমান এবং ইসলামের শোষিত ছায়াতল থাকার পরে এক শ্রেণীর মানুষ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা বলে মেনে নিয়েছে। যেমন তাদের কিতাবাদের মধ্যে একটা কবিতায়, উর্দু কবিতার মধ্যে তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে जो अर्श में था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर, মানে যিনি খোদায় আরশে ছিলেন তিনি মদিনায় চলে আসেন। এই যে আকীদা, এই বিশ্বাস মানুষকে বিভ্রান্ত করবে। কেন করবে? কারণ যখন তারা আল্লাহর জায়গাতে অন্য কাউকে মনে করবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুস্পষ্ট করতে গিয়ে দ্বীনের পথে বাড়াবাড়ি না করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি না করতে তিনি নিষেধ করেছেন, মানে বাড়াবাড়ি করতে তিনি নিষেধ করেছেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন? আতাতুরুনি কামা, যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, কেমন ভাবে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। তারা কি বলেছিল? তারা বলে বসেছিল যে ঈসা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং তোমরা বলো, ফাকুলু, তোমরা বলো আমার সম্পর্কে কি, যে আমি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। বরং তোমরা বলো যে আমি আল্লাহর একজন বান্দা এবং একজন প্রেরিত রাসূল। এছাড়া আর বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। তাহলে আকীদা আমাদের গত আলোচনায় ছিল যে সঠিক আকীদা, বিশ্বাস যদি মানুষ অর্জন করতে না পারে কোরআন এবং সুন্নাহর নিরিখে, তাহলে দ্বীনে ইসলামের শোষিত ছায়াতলে থাকার পরেও পথ বিচ্যুত হওয়াটা তার জন্য স্বাভাবিক। এই কাজটা আমাদের করতে। দুই নম্বর হচ্ছে ইলম অর্জন থেকে বিমুখতা, ফিরে যাওয়া। ইলম অর্জন করতে যে আমরা যদি না চাই, আমার মধ্যে যদি কোনো জ্ঞানই না থাকে, সেই জায়গায় থাকা না থাকা সমান। আমি কোনো কিছু একটা কাজ করছি, শিখছি, ধরেন স্বাভাবিকভাবে এই ইলেকট্রিক বিষয়গুলো আমি করতে যাচ্ছি, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, তাহলে এটা ঠিকঠাক ভাবে চলবে না।
কোথাও বাল্ব কাটবে, কোথাও ফ্যান, কোথাও বাস্ট হবে, কোথাও মানুষ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ আমি এখানে অবস্থান করছি, একজন মিস্ত্রি ঠিক তার দক্ষতা অনুযায়ী সে কাজগুলো করে যাচ্ছে, আমি থাকার পরে করছি। কেন করছি? আমি তো মানুষের মানুষ, তার কাছে সেই জ্ঞানটা আছে। কোরআন এবং সুন্নাহ এ ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি মানুষের কাছে মর্যাদা খুঁজে বেড়াচ্ছি, অন্য রাস্তায় হবে না। উতুল ইলমা দারাজাত আল্লাহ বলেছেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো সুস্পষ্ট করেছেন কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জানে না, জানা অজানা মানুষ সমান হতে পারে না। নিশ্চয় যারা জানে, জ্ঞানী, তারাই উপদেশ গ্রহণ করে থাকে। এভাবে পবিত্র কোরআনে অজস্র জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে বলছেন, আ'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তোমার অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেটা পরের বিষয়। প্রথমে ফা'লাম, তুমি এই জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ইলম বিমুখতা, এটা পথ বিচ্যুত হওয়া দ্বীন ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে, এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ আমরা বলেছিলাম, বিভ্রান্তিতে পড়ে তার নিরসন না করা। কোন একটা বিষয় আমি সংশয় চলে আসলো, এটা হবে না, ওটা হবে, ওটা হবে না, ওটা। তা কোরআন এবং সুন্নাহ যারা ইলম অর্জন করেছেন, আলেম, তাদের নিকটে গিয়ে সমাধান চাওয়া, কোনো মতামত নয়, আপনার ব্যক্তিগত কোনো ফিকহি মাসআলা নয়, আপনি কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাকে সমাধান দিন। কারণ আল্লাহ বলেছেন দলিল নিতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর, আল্লাহ তাআলার কথা। দলিল ভিত্তিক আপনাকে জানতে হবে। যার দলিল নেই সেটা দ্বীন নয়। দ্বীন স্পষ্ট দলিলের উপরে নির্ভরশীল। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু। তারাকতু, আমি ছেড়ে যাচ্ছি, আমি রেখে যাচ্ছি তোমাদেরকে, ফীকুম, তোমাদেরকে, আমরাইন, দুইটি জিনিসের উপরে, লান তাযিল্লু, যদি এই দুটোকে ধরে থাকো, লান তাযিল্লু, পশ্চিম কালে তোমরা পথভ্রষ্ট হবে না। হওয়াটা অসম্ভব, পথভ্রষ্ট হতেই পারে না। সে দুটো জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে নবীহি, আল্লাহ কিতাব এবং তার নবীর সুন্নাহ, এই দুটোকে আঁকড়ে ধরে থাকতে হবে। এই দুটোর কোনো একটা ব্যালেন্স যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে পথ বিচ্যুত হওয়া আমাদের জন্য স্বাভাবিক। তাহলে বিভ্রান্তির নিরসন করা, এটা ছিল আমাদের বলা। আর একটা কিছুটা সামান্য পরিমাণ বলতে বলতে সময়ের দিকে লক্ষ্য রেখে বলা, সেটা নেক আমলের তীব্র অলসতা এবং অনীহা করা। নেক আমল মনে রাখা ভালো হবে, নেক আমলে যদি কোনো মানুষ জড়িয়ে থাকে, তাহলে তার মুমিন হওয়ার সম্ভাবনা বেশি, নচেত নয়। সদা সর্বদা নেক আমলের দিকে তাকে অগ্রগামী হতে হবে। একথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানুজজিয়ান্নাহুম আহসানা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে, যে ব্যক্তি, যে কেউ, নারী হোক বা পুরুষ, মান আমিলা সালিহান, সৎ আমল করে যাবে, মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ, ফাহুয়া মুমিন, তাহলে সে মুমিন। ফালানুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, এর ফলে আমি তাকে পার্থিব জীবনটা কি দিব? পবিত্রময় দিব। হায়াতান তাইয়্যিবা, পবিত্রময় একটা জীবন দান করবো, যেখানে নাপাকি কিছু থাকবে না, হারাম থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় অপকর্ম থাকবে না, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফালানুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আজকে সৎ আমলের জগতে আমাদের মুসলিম উম্মাহ অত্যধিক, আমরা পিছিয়ে। সৎ আমল পাওয়ার পরে আমরা করতে চাই না, কেউ করুক এই আশায় বসে থাকি। সৎ আমলগুলো আসলে কোনটা সৎ আমল, এটাও আমরা অনেকে জানি না। জানলে তো আমি করবো সৎ আমল। রাস্তায় যাচ্ছেন, কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় মানুষের যাতায়াতে অসুবিধা করছে, সেটা সরিয়ে দেওয়া, এটা একটা সৎ আমল এবং এটা ঈমানের সর্বনিম্ন পর্যায়। রাস্তায় কাদা পড়ে আছে, একদম কাদা মাটি, আপনি সরাতে গেলে কাদা লেগে যাবে আপনি শরীরে, আপনি সরালেন না, কষ্টদায়ক বস্তু না, আপনার ঈমানের নিম্ন শাখাটা আছে কিনা এটা ভাবনার বিষয় রয়েছে। ওই কাদা পরিষ্কার করে দিতে হবে, যাতে করে মানুষের রাস্তায় যাতায়াতে সুবিধা হয়। এটা হচ্ছে সৎ আমল। একজন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সৎ আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের একে অপরের সাক্ষাৎ হবে, তোমরা কি করো? প্রথমত সালাম না, তারপরে কথা বলো। আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে সালাম দিতে হবে। আমরা ভুলে গেছি।
একটা মানুষ উপদেশ চাচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তাকে সঠিক গাইড করা, এটা হচ্ছে সৎ আমল। একটা মানুষ ভুল কিছু করছে, ভুলটা না করতে দেওয়া, সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা, এটাও একটা সৎ আমল। সৎ আমল পুরো জীবনটা জড়িয়ে থাকবে মুমিনের। মুমিনের পথ চলা তাওহীদ ছন্দে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। মুমিন তার জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাওহীদের পথে তার জীবন অতিবাহিত হবে। এই কাজটা যদি না করি, সৎ আমলের সঙ্গে নিজের জীবনকে যদি জড়িয়ে না রাখি, তাহলে আপনি আমি ইসলামে আজকে মনে করবো তবু পথভ্রষ্ট হবে। মানুষ সৎ আমল না করার কারণে সুদ নিচ্ছে মানা আসে, সৎ আমলটাকে না জানার কারণে মানুষ অন্যায়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। হাজার সমাজের বুকে অন্যায় অশ্লীলতা চলছে সৎ আমলের সঙ্গে সম্পর্ক ছেদ করার কারণে। সম্মানিত উপস্থিতি, সৎ আমলে আমাদেরকে আরো সজাগ হতে হবে। আরে 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা সৎ আমল নয়, এটা আপনার উপরে আবশ্যিক দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা যেন ফরজ করেছেন, এটা তো অবশ্যই সৎ, কিন্তু এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর ফরজকৃত সালাত ফজরে আমি উপস্থিত হই না, নাউযুবিল্লাহি মিন যালিক। ফরজকৃত সালাত ফজরের জামাতে আমি উপস্থিত হই না, এর চেয়ে নিকৃষ্ট ব্যাপার কে হতে পারে যে আল্লাহর জিম্মেদারির বাইরে চলে গেল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে জামাতে পড়লো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মেদারির মধ্যে থাকলো, আল্লাহ তাআলার জিম্মায়। তাহলে আপনি আমি আল্লাহর জিম্মাতেই তো থাকতে পারছি না, তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়া থেকে আমাদেরকে কে রক্ষা করবে? সদা সর্বদা সৎ আমলে জড়িয়ে থাকতে হবে। মসজিদের কাজ হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী আপনাকে সেখানে দান করতে হবে। কেন? সৎ আমল, এখানে আমাকে জড়িয়ে থাকতে হবে। এবং এটা এমন একটা আমল, অনেক মানে মুহাদ্দিসিন মানে বর্ণনা করেছেন এই হাদিসকে, যে জামাতাল ইনসান ফাতাআলু আমালু ইল্লা মিন সালাতিন আও মিন সাদাকাতিন জারিয়াতিন, এই বিষয়টাকে নিয়ে সবথেকে বড় সাদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ। অনেকে বলছেন সেই কাজগুলোর সঙ্গে আমাদেরকে জড়িয়ে থাকা। সৎ আমল ব্যতিরেকে আপনার জীবন কঠিন কালেও পবিত্রময় হতে পারে না। কেন পারে না? সৃষ্টিকর্তা স্বয়ং নিজেই বলেছেন, আমি তাকে পবিত্রময় জীবন দেব। আর ওয়ালা নুজজিয়ান্নাহুম, আর তাদেরকে প্রতিদান দেব আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এতটাই বেশি, এত উত্তম, সর্বোত্তম যা তারা করেছে তার থেকে। আমরা কতটুকু কাজ করি দিনে? একটা মানুষ সে দিনের কাজ করা, এটা আল্লাহ তাআলা জান্নাত দেন। বলা হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ যদি কেউ বিক্রয় করে মূল্য নির্ধারণ করে, ওই মূল্য দিয়ে জান্নাতে একটা চাবুক রাখার সমপরিমাণ জায়গা কিনতে পারবে না। তাহলে এই জন্য আল্লাহ বলছেন আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এত প্রতিদান তাদেরকে দেওয়া হবে তাদের কৃতকর্মের বদলে। আহসান বলে সর্বোত্তম, মানে ওর থেকে বেশি আর পাওয়া সম্ভব নয়। আর যদি আমাদের সমপরিমাণ দেয়, আমরা যতটুকু করছি ততটুকু দেয়, তাহলে হিসাবের খাতায় গিয়ে দেখা যাবে জিরো। যতটুকু ভালো করেছে তার থেকে মন্দ বেশি, হয়তো মন্দের খাতাটাই বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা আমাদেরকে জড়িয়ে থাকতে হবে সৎ আমলের জগতে। আর একটা বিষয় আমাদেরকে গাফিল করে দেওয়া, পথ থেকে বিচ্যুত করা, সেটা হচ্ছে অত্যাধিক দুনিয়া প্রীতি হয়ে যাওয়া, দুনিয়াকে ভালোবাসা, মানে ভালোবেসে ফেলা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, নিশ্চয় ওই ব্যক্তি কি হয়েছে? তাগা, সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘনকারী ওই ব্যক্তি কে? ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিয়েছে, প্রাধান্য দিয়েছে, ব্যবসাটা আগে, তারপরে আমার নামাজ রোজা যা আছে আছে। হারাম হালাল যাই হোক না কেন বাড়িটাকে আগে করতে হবে। হারাম পথে উপার্জন করে হলে বাড়ি আমাকে দেখাতে হবে, গাড়ি দেখাতে হবে, স্ট্যাটাস বজায় রাখতে হবে। এই জন্য হারাম পথে হলে বাড়ি আমাকে উপার্জন করতে হবে। এই দুনিয়া প্রীতি মানুষগুলো থেকে আল্লাহ তাআলা বলেছেন এরা হলো সীমা লঙ্ঘনকারী। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আমি চাকরি পেয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত বেশি বেশি করে। চাকরি পাওয়ার পরে কোটি টাকা লোন নিয়ে বাড়ি গাড়ি করে লোনের সুদ আমাকে সারা জীবন ধরে টানতে হবে। একজন মুসলিমের বাচ্চা হওয়ার পরে এই সুদের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া, এটা হায়াতান তাইয়্যিবা নয়, যতই সে নামাজ পড়বে যাই হোক। কারণ সুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70
এর মানে পাপের স্তর রয়েছে, সর্বনিম্ন হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা সমর্থন। ছি ছি ছি, নাউযুবিল্লাহ। এর সঙ্গে আপনি মুসলিম সম্পর্ক জুড়ে দিচ্ছেন। এইগুলো হওয়া, এই পাপের সঙ্গে জড়িয়ে যাওয়া, দ্বীন ইসলামের এই বিধান, সুদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আপনি এখন সালাত সিয়ামের দিকে যাবেন, এগুলো বাহানাবাজি মুনাফিকি চরিত্র নয় তো আর কি। তাহলে এইগুলো করতে যাওয়া মূলত দুনিয়া লোভী, আর কিছুই না। দুনিয়াতে একটা বাড়ি করবো সৌন্দর্য, আমি মাস্টার মানুষ, আমি ডাক্তার মানুষ, আমার বাড়ি যদি খুব ভালো সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে? মানুষের বলাটাকে যখন আমি প্রায়োরিটি দিলাম, প্রাধান্য দিলাম, ওটা যখন মূল লক্ষ্য হলো, তখন আমার পথ বিচ্যুত হওয়া, দ্বীন ইসলাম থেকে বিচ্যুত হওয়াটাই স্বাভাবিক। যে করে হোক আমার করতে হবে না। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেভাবে হবে হবে, না হলে না হবে। আমার দুনিয়ার জন্য আমি আসিনি, আমি এসেছি দুনিয়াতে। আর দুনিয়া আখেরা, আখেরাতে জমি এটা, এখানে যত পারবো নেক আমল, সব আমলে জীবন কাটিয়ে নেবো, ফল ওখানে ভোগ করবো, এখানে নয়। এই বিশ্বাস, এই ইয়াকিন হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, কুড়ে কুড়ে ঢুকাতে হবে, কষ্ট করে ঢুকাতে হবে, সেই পথে চলতে হবে। দুনিয়ার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আমাদের বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, এটাকে মূল লক্ষ্য বস্তু বানাচ্ছ। তবে জেনে রাখো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, চিরদিন থাকবে না। আর সেটা খায়র, এর থেকে অনেক অনেক উত্তম। ওয়া আবকা, বাকি থেকে ওয়া আবকা, এবং চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। চিরস্থায়ী জীবনের জন্য আপনি আমি কতটুকু করেছি, এইটাকে না ভাবা যে দুনিয়া আমার ক্ষণস্থায়ী, এই মৃত্যু আসলো, কখন চলে আসতে পারে, অতএব আখিরাতের জন্য বেশি কাজ করবো, এটাকে এই দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলা দিন থেকে বিচ্যুত হওয়ার একটা অন্যতম কারণ। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাআজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন যে ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, বাঁচানো হবে, পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাআজ, প্রকৃত অর্থে সেই হচ্ছে আসল সফল ব্যক্তি। আসল সফলতা অর্জন সেই করেছে যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাআজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে কি করছো? প্রাধান্য দিচ্ছ। মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া, আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, মাতাউল গুরুর, এটা ভোগের একটা বস্তু ছাড়া আর কিছু না, সামান্য তুচ্ছ। সুতরাং সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যত দুনিয়া আমরা করবো তত দিন থেকে গাফিল হবো, আমাকে টেনে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি আমাদের জীবনের একবার বাচ্চা ধরে নেন, 5 বছর বয়স থেকে উপার্জনের একটা রাস্তা খুলে দিলাম, শুরু হয়ে গেল। আর মৃত্যুর আগে পর্যন্ত আমি শুধু সম্পদে উপার্জন করে যাব। তারপরেও যে উহুদ পাহাড় 2 কিলোমিটার বিস্তীর্ণ একটা পাহাড়, উচ্চতাও প্রায় সমপরিমাণ, সেই পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ সোনা আমরা জমা করতে পারবো? নিশ্চয়ই সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যদি চান আপনার জন্য উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হবে। চেয়েছিলেন? চাননি। আরে সুযোগ থাকার পরে যারা নেননি, ইনারাই তো আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা, আল্লাহ তাআলা বলছেন। আর আমরা সেই সম্পদের মোহে পড়ে ইবাদত চলে গেল, সম্পদের মোহে পড়ে কোরআন মাজিদ তিলাওয়াত চলে গেল, কোরআনের অর্থ বোঝা চলে গেল, আল্লাহকে চেনা চলে গেল, রাসূলের আদর্শ ভুলে গেলাম, সব কিছু ভুলে গেলাম, শুধু সম্পদ আর দুনিয়ার মায়া মহব্বতে পড়ে। অতএব ফিরে আসতে হবে। যদি দিনের উপর অটল থাকতে চাই, সাহাবায়ে কেরামদের মতো দিনের উপর অটল থাকতে হবে, দুনিয়া নিয়ে বেশি ভাবা যাবে না। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে দুনিয়া আল্লাহ মুশরিক কাফেরকেও দেন, ইমানদারদেরকেও দেন, কিন্তু দ্বীন ইসলাম এটা শুধুমাত্র আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা দেন। তাহলে আপনি আমি দুনিয়া এমনি পাবো, ওটা কেমন মুশরিকরা পায়। এখন আপনি আমি যদি ওই কিছু নিয়ে ছুটি, তাহলে আমাদের দিনটাকে ছুটে যাবে, এই দিন থেকে বিচ্যুত হওয়াটা স্বাভাবিক, আমাদের হচ্ছেও তাই।
হচ্ছেও তাই। আপনি ভালো করে আপনার নিজের জীবনটাকে নিয়ে ভাববেন যে আমি দিন থেকে বিচ্যুত হওয়ার কারণ কি? আরো জমি বাড়াতে হবে, আরো জায়গা বাড়াতে হবে, আরো উপার্জন করতে হবে, আরো টাকা পয়সা দরকার। কি করবেন? মরে গেলে তো একটা কাফনে জড়িয়ে আপনাকে 3.5 মাটির তলে পুঁতে দেওয়া। আর আপনার ছেলে মেয়ে, আপনি যদি মরে যান, আপনার ছেলে 2-2.5 বছরের থাকে, তো আপনি কি করবেন তাদের জন্য? মরে গেলে কিছুই করতে পারবেন না। তার জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করবেন। আপনি দোয়া করেন দিন রাত তাদের জন্য। তাদেরকে দিনের পথে পরিচালিত হতে শেখান নিজে শিখুন। এটা একটা ছিল আমাদের অন্যতম কারণ। আর একটা কারণ হচ্ছে আমাদের আদব কায়দাকে অগ্রাহ্য করা। দিন ইসলাম কি আদব কায়দা আমাদেরকে শিখিয়েছে, সে আদব কায়দা গুলোকে আমাদের অগ্রাহ্য করা। মসজিদে কিভাবে যেতে হবে, মসজিদে যাওয়ার সময় কি দোয়া করতে হবে, কিভাবে প্রবেশ করতে হবে, মসজিদে প্রবেশ করার সময় কি বলতে হবে, মসজিদে প্রবেশ করলাম মানে কার নিকটে গেলাম, তার নিকটে আদব কায়দা গুলো কি হবে। আল্লাহর কাছে মসজিদে আসা মানে আল্লাহর কাছে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সৌন্দর্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা ইউহিব্বু, পছন্দ মানে ভালোবাসেন। এখন আপনি চলে আসছেন একটা নোংরা গামছা জড়িয়ে মসজিদ নামাজ পড়তে, একটা নোংরা আবর্জনা যুক্ত একটা গেঞ্জি গায়ে দিয়ে, যে গেঞ্জিটা গায়ে দিয়ে আপনি বাজার পর্যন্ত যান না। কেউ এখান থেকে বহরমপুর গেলে ওই গেঞ্জিটা গায়ে দিয়ে আসবে না, অথচ মসজিদে আসে। এই আদব গুলো শেখা এবং একে অপরের কাছে কথোপকথন, আমার থেকে বড় তাকে সম্মান করা, ছোট হলে তাকে স্নেহ করা, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে আচার আচরণ করা, এগুলো শেখা। এগুলোকে যদি অগ্রাহ্য করি আমরা, দিন থেকে বিচ্যুত হওয়াটা স্বাভাবিক। কারণ দিনের বিষয়গুলো আমরা বিচ্যুত পরিত্যাগ করতে থাকি। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে বিষয় শেষ, যেটা আজকের শেষ হিসেবে, সেটা হচ্ছে গুনাহ করে তওবা করতে বিলম্ব করা। অপরাধ হতে পারে, মানুষ, আল্লাহ কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষের মধ্যে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা আদম সন্তান তারা পাপ করবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। উত্তম পাপী হচ্ছে যে পাপ বা ভুল বুঝতে পারার পরে ফিরে আসে। আপনি আমি বুঝতে পারলাম যে আমি দিন থেকে বিচ্যুত হওয়ার জন্য আমার এই ক্যাটাগরি গুলো রয়েছে, এগুলো আমার জন্য বিচ্যুত হওয়ার কারণ, আমি ফিরে আসবো, এটা হচ্ছে উত্তম। তো দিন থেকে বিচ্যুত হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে ভুল করার পরে তওবা করতে বিলম্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা দ্রুত তওবা করে আল্লাহর দিকে ফিরে এসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ চিত্তে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে নয়, কারো ভালোবাসায় পড়ে নয়, আল্লাহর ভালোবাসায় আল্লাহর দিকে ফিরে এসো। তোমাকে যে বস্তু আল্লাহ থেকে গাফিল করছিল তা ছেড়ে দিয়ে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাহলে কি হবে? আসা রাব্বুকুম, আশা করার ধারণা তোমার রব। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, তোমাদের কাফারা হয়ে যাবে গুনাহ, ফিরে আসাটা। সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ সময়ে। ওয়া ইউদখিলুকুম, আর তোমাদেরকে কি করবেন? প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা তওবা সম্পর্কে আরো বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি দ্রুত তওবা করলো, পাপ হয়ে গেছে, তওবা করলো, ফিরে আসলো। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহান, নিজের জীবনকে সৎ আমলে জড়িয়ে রাখলো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার নেকিগুলোকে, তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা তওবা করতে চাই না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা অত্যধিক মার্জনাকারী, দয়াময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তওবা করো, কেননা আমি দিনে রাতে 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, যার সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আর এই তওবা না করা, তওবা দুটো জিনিস বুঝে যেতে হবে, একটা হচ্ছে তওবা করা, একটা হচ্ছে ইস্তিগফার করা। তওবা মানে হচ্ছে ফিরে আসা, ওই কাজ থেকে সম্পূর্ণ ইউটার্ন, ঘুরে চলে আসা। আপনি বিয়ে বাড়িতে গিয়েছেন, গান বাজনা বাদ্যযন্ত্র, নারী পুরুষ একাকার হয়ে বিবাহ মজলিস চলছে, আপনি ওখানে বিবাহ যার উদ্দেশ্যে গিয়েছেন, তাকে ডেকে বলেন, ভাই এই কাজগুলো ইসলাম সমর্থন করে না, আমি ইউটার্ন, এখান থেকে চলে গেলাম, কারণ আমার এখানে বিভ্রান্ত হওয়ার মানে শিকার আমি হতে পারি। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ চলছে, বিদআতি কর্ম, সেখানে আপনি উপস্থিত থাকা যাবে না। সেখান থেকে ফিরে আসা আপনার ঈমানের লক্ষণ। এগুলো হচ্ছে ফিরে আসা, বিদআত না করা, আর ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। দুটো কাজ আমাদেরকে চালিয়ে রাখতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ
তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ইস্তিগফার চাইছি। আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এমন সত্তার কাছে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব প্রতিষ্ঠিত, ধ্বংস হবেন না, এমন সত্তার কাছে। এগুলো আপনাকে পাঠ করতে হবে ইস্তিগফারের জন্য। আর তাবা এতটুকু মানে পরিপূর্ণ ফিরে চলে আসে। এইগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা দিনের উপরে আমরা অটল থাকতে পারবো, দিনের উপরে অটল থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন দিনের উপরে অবিচল থাকা এবং গাফিল না হওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সর্বশেষে এসে আর একটি বাক্য, আর একটি পয়েন্ট, সব কিছু আমি করে গেলাম। আকীদা সংশোধন করলাম, ইলম অর্জন করলাম, তারপরে হচ্ছে আমি বিভ্রান্তির নিরসন করলাম, তারপরে আমি মানে তওবাকারী হলাম, ইত্যাদি যে পয়েন্টগুলো বললাম সবগুলো আমি ঠিকঠাক করলাম। দুনিয়ার লোভ আর লালসা আমার কাছে কাজ করলো না। তারপরেও সব থেকে বড় এবং শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দিনের উপরে টিকে থাকার জন্য যিনি রাখবেন তার কাছে দিন রাত প্রার্থনা করা। নবী এবং রাসূলরা বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা বা'দা ইয, আমাদের হৃদয়কে হৃদায়াতের পর আবার গুমরাহি দিকে ঘুরিয়ে দিও না। হাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে দয়া দাক্ষিণ্য ছেয়ে দাও যাতে আমরা হৃদায়াতের উপর থাকতে পারি। নবী রাসূলরা পর্যন্ত চেয়েছেন আমাদেরকে দিন রাত চাইতে হবে, তার জন্য কাজ করে যেতে হবে। যদি আল্লাহর কাছে না চাওয়া যায় তাহলে পথ বিচ্যুত হওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে আরো চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সব কিছু আছে এই দুয়ার মধ্যে, সব দুনিয়ার যা কিছু আছে, দুনিয়া আখিরাতের সব। আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ আমাকে দাও, আসআলুকা, তোমার কাছে চাচ্ছি কি, আল হুদা, হিদায়াত। হিদায়াত পেলে তো আমার সবকিছু পাওয়া হয়ে গেল। ওয়াত তুকা, তোমাকে ভয় করা, এই ক্ষমতা চাইছে, তোমাকে যেন আমি ভয় করতে পারি বেশি বেশি। ওয়াল আফাফা, শারীরিক নিরাপত্তা, সুস্থতা। ওয়াল গিনা, সচ্ছলতা, এমন সচ্ছলতা যেন কারো কাছে আমাকে হাত পাততে না হয়, মানে পরের দ্বারস্থ না হতে হয়। সবকিছু আছে এর মধ্যে। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এইগুলো আল্লাহ থেকে বেশি বেশি করে চাওয়া, এই কাজগুলো আমরা করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের এই দ্বীন ইসলামের পরে টিকে থাকার জন্য এই কাজগুলো বেশি বেশি করে করতে পারি। আকীদার সংশোধন, বিভ্রান্তির নিরসন, কোরআন মাজিদের এবং সুন্নাহর ইলম অর্জন, এবং মানে আদব কায়দার দিকে খেয়াল রাখা, এবং দুনিয়া বিমুখতার দিকে সাহাবায়ে কেরামদের ভূমিকা কি ছিল, রাসূলের ভূমিকা কি ছিল, সেগুলো গ্রহণ করা।